আমি চাই আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা ইংরেজিতে দক্ষ হয়ে ওয়ার্ল্ড মার্কেটে কম্পিট করুক, তারা ডলারে ইনকাম করুক। দ্যাট উইল বুস্ট আওয়ার ইকোনমি, দ্যাট উইল বুস্ট আওয়ার ইনকামস ফর আওয়ার নেক্সট জেনারেশন। It will change the economy. It will change the face of Bangladesh. People will know Bangladesh, like how people are depending on India nowadays. They will look after us as well. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Simplify English by Azim Bhai. আমি আজিম ভাই, আর আমি চাই আপনার সাথী হয়ে, আপনার বন্ধু হয়ে, আপনার পাশে থাকতে ইংরেজি শিক্ষার জার্নিতে। How to become fluent in English. I want to help you with that because I have some experience that I can share with you. I believe that will help you immensely. গতকাল আমরা কথা বলেছি ওয়ার্ডস না শিখে ফ্রেজ কেন শেখা প্রয়োজন, ভোকাবুলারি লিস্ট না বানিয়ে কেন ফ্রেজ তৈরি করা প্রয়োজন, সেটার ইম্পর্টেন্স নিয়ে আমি গতকাল কথা বলেছি। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, নিচে ডিসক্রিপশানে আমি গতকালের ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, কাইন্ডলি সেটা দেখে নেবেন। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট উইল সেভ ইউ সো মাচ টাইম ইন ইউর জার্নি টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ট্রাস্ট মি। সো আজকে শুরু করতে চাই অ্যাকচুয়ালি কিছু প্রশ্ন নিয়ে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইংরেজি শিক্ষা বা ইংরেজিতে কথা বলতে না পারাটা আপনার ক্যারিয়ারে কি একটি বাধা হয়ে দাঁড়িয়েছে? ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলাটা কি আপনার একটা স্বপ্ন? ইংরেজি কথা বলতে পারলে কি আপনার আরও অনেকগুলো ডোরস অফ অপরচুনিটি ওপেন হবে আপনার জন্য? আপনি কি ইংরেজিতে অনর্গল কথা বলতে চান, মিনিং ফ্লুয়েন্টলি? যদি এই প্রশ্নগুলোর উত্তর না হয়ে থাকে, তবে আমার বাকি ভিডিওটি দেখে আপনার মূল্যবান সময় নষ্ট না করলেও পারবেন। আর আপনি যদি থাকতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়ে থাকে, হয়তোবা আপনার সময়টি নষ্ট হবে আমার বাকি ভিডিওটি দেখে। নাও দ্যাট ইউ হ্যাভ ডিসাইডেড টু স্টে অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও, ওয়ান রিকোয়েস্ট দ্যাট ইউ ওয়াচ দ্য হোল ভিডিও আনটিল দ্য এন্ড। আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আপনার এই যে কোনো প্রশ্নর একটিরও উত্তর হ্যাঁ হয়ে থাকে, তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি পুরোপুরি দেখবেন। নাও ওয়ান মোর কোয়েশ্চেন, অ্যান্ড আই প্রমিস দ্যাটস দ্য লাস্ট ওয়ান। প্রশ্ন হলো, আমরা অনেকেই, ইফ নট এভরিবডি, আমাদের জীবনের প্রথম ক্লাস থেকেই বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষা করার জার্নি চলেই আসছে, রাইট? আমরা ইংরেজি অ্যালফাবেট বাংলা অ্যালফাবেটের সাথে সাথেই শিখেছি। আমরা বাংলা ব্যাকরণের চেয়েও ইংরেজি গ্রামার বেশি শিখেছি। ইংরেজির সাথে আমাদের জার্নি কিন্তু ফ্রম দ্য বিগিনিং অফ আওয়ার লাইফস। দেন দ্য কোয়েশ্চেন ইজ, আমরা এখন পর্যন্ত কেন ইংরেজিতে কথা বলতে ভয় পাই? কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না? ওয়াই আর উই নট ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইংলিশ? সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা একটু ডিপলি বোঝা দরকার, ডিপলি এটা একটু আন্ডারস্ট্যান্ড করা দরকার। তো সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। যেহেতু আপনি ডিসাইড করেছেন যে আপনার উত্তর হচ্ছে হ্যাঁ, এবং আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সো আপনার কাছে আরেকটি রিকোয়েস্ট হচ্ছে, আপনি একটু ওপেন মাইন্ড নিয়ে আমার কথাগুলো শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। হোয়াট ইজ ওপেন মাইন্ড? যে আপনার নিজের মধ্যে যে বিলিফ সিস্টেম অলরেডি বিল্ড হয়ে আছে, সেটার থেকেই আপনি আমার ভিডিওকে জাজ করবেন না, আপনি আমার কথাগুলোকে জাজ করবেন না। জাস্ট একটু ওপেন মাইন্ড নিয়ে যে ইনফরমেশনটা আমি দিচ্ছি, এগুলো একটু আপনার ব্রেনের মধ্যে ঢোকার সুযোগ দিন, একটু বসতে দিন, দেন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন। অ্যান্ড হোপফুলি বাই দ্য এন্ড অফ দিস ভিডিও আই উইল প্রুভ ওয়াই আই এম সেইং হোয়াট আই এম সেইং। আমি যে কথাটি বলবো সেটা কেন বলছি, সেটা আমি বাই দ্য এন্ড অফ দিস ভিডিও হোপফুলি, আশা করি আমি আপনাকে প্রুভ করে দিতে পারবো যে হোয়াট ইজ দ্যাট হোল্ডিং আস ফ্রম স্পিকিং ইংলিশ। কি আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে? বেশ কয়েকটা বাধা রয়েছে, বাট তার মধ্যে একটি হচ্ছে অন্যতম, আর সেটি হলো গ্রামার, ইংলিশ গ্রামার। ইয়েস, আমি জানি আপনারা হয়তো অনেকে আমার সাথে অ্যাগ্রি করবেন না, স্পেশালি আপনি যদি ইংরেজি টিচার হয়ে থাকেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনি যদি ইংরেজি টিচার হয়ে থাকেন আমাদেরকে ইংরেজি শিক্ষা দেওয়ার চেষ্টা করার জন্য।
বাট আনফর্চুনেটলি যেই প্রক্রিয়াটা এতদিন ধরে আমাদের চিরাচরিত যে নিয়ম সেটাতে চলে আসছে, যেভাবে ইংরেজি শিক্ষা দেয়া হচ্ছে আমাদেরকে, সেটা ইজ নট ওয়ার্থ দ্যাট মাচ। ওটা কাজের না যদি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চাই। ইয়েস, গ্রামার ইজ ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু রাইট ইন ইংলিশ। ইয়েস, ইট ইজ ইম্পর্টেন্ট, বাট ইটস নট অ্যাজ ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি, অ্যান্ড আই উড প্রুভ ওয়াই আই এম সেইং দিস। তো ইংরেজিতে যে গ্রামার আমরা শিক্ষা করছি, যে গ্রামারের বই, আপনি যদি পারেন, যদি ইংরেজিতে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে চান, সেই গ্রামারের বইটি নিয়ে দূরে কোথাও ফেলে দিন। বেটার ইয়েট, ইফ ইউ ক্যান থ্রো ইট ইন দ্য ট্র্যাশ। আপনি যদি ট্র্যাশ করে দিতে পারেন ওই বইটি, দ্যাট উইল বি দ্য বেস্ট। বাট আই আন্ডারস্ট্যান্ড ইটস নট দ্যাট ইজি, কারণ আমরা সারা জীবন শুনে আসছি যে ইংরেজি গ্রামার শেখা অত্যন্ত প্রয়োজন, ভোকাবুলারি লিস্ট বানানো অত্যন্ত প্রয়োজন। So I know that it's not that easy. So throw it somewhere in one corner of your house. If my method proven to be wrong, then use that book again, no problem. Okay? আসুন এবার প্রমাণ করা যাক কিভাবে এই গ্রামার বই এবং গ্রামার রুলস আমাদের ইংরেজিতে কথা বলার, ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলার পথে কাল হয়ে দাঁড়িয়েছে। আমার নিজের পার্সোনাল একটা অভিজ্ঞতার কথা বলি, পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যখন ইউএসএতে আসলাম, দ্য বিগিনিং, যখন আমি মানুষের সাথে কমিউনিকেট করা শুরু করলাম, তো অবভিয়াসলি আমি তাদের কথা বুঝতে পারতাম না। আমার মনে হতো যে তারা অনেক ফাস্ট কথা বলছে। বাট আমি চিন্তা করতাম, আমি তো ইংরেজি শিক্ষা করেছি, আমি পড়তে পারি ইংরেজি, আমি লিখতে পারি। যখন আমাকে কেউ প্রশ্ন করতো, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি জানো, ইংরেজিতে কথা বলতে পারো? সো উইদাউট রিয়েলাইজিং আমার মাথায় একটা জিনিস কাজ করতো, সেটা হচ্ছে যে আমি যদি এখন না বলি যে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, দ্যাট মিনস আই এম পুটিং মাইসেলফ ডাউন, আমি নিজেকে ছোট করছি তাদের সামনে। আর ইংরেজিতে কথা বলতে না পারা, ইংরেজিতে কথা না বোঝা, সেটাকে ফর সাম রিজন আমরা ছোট মনে করি। ইংরেজিতে কথা বলতে পারা আমরা নিজেদেরকে অনেক স্মার্ট মনে করি। দ্যাটস অ্যানাদার ডিসকাশন অল টুগেদার ফর সাম আদার টাইম। বাট এনিওয়ে, নিজেকে ছোট ফিল না করানোর জন্য তাদের সামনে আমি তাদেরকে যে উত্তরটি দিতাম সেটা হলো, I know little bit of English, but I know how to read and write. তার মানে আমি তাদেরকে বোঝাতে চাইতাম যে আমি পড়তেও পারি, লিখতেও পারি, বাট কথা বলাতে আমি বেশ দুর্বল। নিজেকে বোঝানোর জন্য যে আমি out of these three things, I know two of them, so I'm not that worthless, right? I know something. But slowly I realized that they did not care, right? যারা আমাকে প্রশ্নটি করতো তারা কেয়ার করতো না যে আমি ইংরেজিতে লিখতে জানি বা পড়তে জানি। What they were interested in, if I am able to communicate with them, can I speak, right? Can they understand me or can I understand them? That was the most important thing. Slowly যখন আমি এটা রিয়েলাইজ করলাম যে আমার কথা বলাটা হচ্ছে এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন আমি আমার প্রশ্নের উত্তর চেঞ্জ করতে লাগলাম। তখন আমি আর বলতাম না যে আমি লিখতে জানি এবং পড়তে জানি, বিকজ দে ডিডন্ট কেয়ার। তখন আমি তাদেরকে বলতাম, নো, আই এম জাস্ট এ নিউ কামার অ্যান্ড আই এম লার্নিং। সো তখন তারা অ্যাপ্রিসিয়েট করতো যে হি ইজ লার্নিং, আমি নতুন এসেছি, আমি ইংরেজিতে কথা বলা শিখছি। সো আই রিয়েলাইজ দ্যাট ইজ ভেরি গুড অ্যান্সার। Instead of just saying I know how to write and read, which they didn't care anyway, I would say, yeah, I'm able to speak a little bit, I'm learning. So they would appreciate it much more. তারা appreciate করতো যে আমি ইংরেজি শিক্ষার চেষ্টা করছি। So every now and then ওরা আমাকে কোনো কিছু আমি যদি ভুল বলতাম আমাকে কারেক্ট করে দিত, because now they realize that I am new, I want to learn, and they would help me often whenever I need it, right? এবং আমি যখন বললাম যে আমি শিখছি, তখন তারা ওপেনলি আমাকে শেখানোর জন্য, আমাকে বোঝানোর জন্য তারা ওপেনলি বলতে লাগলো। যেখানে আমার কারেকশন করা দরকার সেখানে তারা কারেকশন করে দিত। সো I found that very helpful. So the moral of the story is, nobody cares if we are able to write and read. It's not that important. What is important? That you are able to communicate
if you are speaking with somebody. Now let's take a look. How did we learn বাংলা? আমরা বাংলা কিভাবে শিখেছি সেটার দিকে একটু নজর দিই। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানান যে আপনারা কে কে বাংলা ব্যাকরণ স্টাডি করে বাংলা কথা বলা শিখেছেন। Kindly please do that. And let me guess what. I'm guessing none of the Bangla speaker would say yes. I would not see any comment about this question. আমি বাংলা ব্যাকরণ স্টাডি করে কে কে বাংলা কথা শিখেছেন এর উত্তরে আমার মনে হয় না আমি কোনো বাংলাদেশি ভাষাভাষী কাউকে পাবো। So then the question arises, why are we studying English grammar? Why is that? Is it that important that we want to learn how to write English properly so we can become an English author? And that's good. আপনি যদি একজন ইংলিশ এডিটর হতে চান বা আপনি যদি ইংরেজিতে অথর হতে চান, কোনো বই লিখতে চান, well and good, you can learn how to write properly. No problem in that. তখন আপনি গ্রামার স্টাডি করতে পারেন, সমস্যা নেই। বাট আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান আর এই কথা বলার ক্ষেত্রে যদি আপনার ইংরেজিতে গ্রামার স্টাডি করাটা বাধা হয়ে দাঁড়ায়, wouldn't it be wise that we stop studying grammar? এটা কি ওয়াইজ হবে না যে আমরা আমাদের গ্রামার স্টাডি করা বন্ধ করি? আমরা যেহেতু বাংলা শিখেছি গ্রামার ছাড়া, ব্যাকরণ ছাড়া, ইংরেজিও আমরা শিখতে পারবো উইদাউট এনি গ্রামার, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি। দ্যাট ইজ দ্য ন্যাচারাল ওয়ে, অ্যান্ড বিলিভ ইট অর নট, দ্যাট ইজ হাউ ইট ইজ ডান among native English speakers. Not only English speakers, you go anywhere in the world, any language, নেটিভ যারা তারা তাদের ল্যাঙ্গুয়েজ শিখে উইদাউট গ্রামার। দেন ওয়াই ইজ দ্যাট উই আর স্টাডিং গ্রামার? Doesn't that question ring a bell? There is something behind the veil. কোনো একটা কিছু আছে যার জন্য আমরা ইংরেজিতে গ্রামার স্টাডি করছি, যা আমাদেরকে ফিউচারে সাপোজলি will give us a lot more. আমাদেরকে অনেক স্মার্ট বানাবে, আমরা ইংরেজিতে অনেক ফ্লুয়েন্টলি কথা বলবো, ফরেনারদের সাথে ইংরেজিতে আমরা ডিল করতে পারবো। বাট দ্যাট ডাজন্ট হ্যাপেন, ট্রাস্ট মি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি এখানে, তখন আমি দেখেছি আমাদের সাউথ ইস্টার্ন কান্ট্রির ছেলেমেয়েরা যখন আসতো, দে ওয়ার ভেরি গুড অ্যাট ইংলিশ গ্রামার। তারা ইংরেজি গ্রামারে খুব ভালো ছিল, বাট কথা বলতে পারতো না। টিচারদের সাথে কথা বলতে তাদের অনেক জড়তা ছিল। সো তারা ইংরেজি গ্রামার এত ভালো, দেন why is it that they cannot speak fluently? So I'll tell you what happened when you study grammar. Grammar যখন rules আপনি ফলো করতে থাকবেন and you want to be perfect. Oh, I'm so perfect in grammar. I want to speak proper English. Well, guess what? That doesn't happen. আমার experience থেকে আমি বলছি, native যারা, they don't care about your grammar. They don't care that you make mistake. আপনার মিস্টেক হলে ওরা কেয়ার করে না। ইনফ্যাক্ট নেটিভরা নিজেরাও গ্রামারে মিস্টেক করে। অ্যান্ড মোর ইন্টারেস্টিংলি, ইফ ইউ স্পিক উইথ প্রপার গ্রামার, দ্যাট সাউন্ডস অকওয়ার্ড টু দ্য নেটিভস। আপনি যদি প্রপার গ্রামার ফলো করে তাদের সাথে কথা বলেন, দেন ইউ হ্যাভ টু থিঙ্ক ইন বাংলা, ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইট, দেন ইউ হ্যাভ টু স্পিক আউট। অ্যান্ড দেন ওয়েন দ্য আদার পার্সন সে সামথিং, যখন সে নেটিভ কিছু বলবে, সেটাকে আপনি আপনার ব্রেইনে নেবেন, সেটাকে বাংলাতে ট্রান্সলেট করবেন, বুঝবেন, দেন ইউ উইল come up with your answer, বাংলাতে আপনি অ্যান্সার নিয়ে সেটাকে ট্রান্সলেট করবেন, দেন আপনি ইংরেজির কথা বলবেন। See, that's a long process. Now if you are writing, আপনি যদি লিখেন কারো কাছে, then you have lots of time to think about. But আপনি যদি কথা বলেন, you realize you don't have that much time. আমি আপনাকে একটা প্রশ্ন করলাম ইংরেজিতে, how are you? Then you were just, okay, how are you? Thinking. Then you said, okay, I'm good, fine, thank you. আপনি যদি টাইম নিয়ে আমাকে অ্যান্সার করেন, that conversation will become boring. Put yourself in that shoes. নিজেকে ওই পরিস্থিতিতে কল্পনা করুন। আমি প্রশ্ন করলাম, আপনি সময় নিয়ে তারপর আমাকে অ্যান্সার করছেন। This conversation will become boring. And native speakers, they would feel very uncomfortable and they will feel awkward. আর আপনি নেটিভ স্পিকারসদের ইংরেজি শুনলেও দেখবেন তারা গ্রামার অনর্গল মিস্টেক করছে। And that's not mistake, perhaps. That's just natural.
ইংরেজিতে কথা বলা ওরা ফ্রেজ দিয়ে দিয়ে কথা বলে, মাল্টিপল ফ্রেজকে একত্র করে কথা বলে। Often those are not complete sentences. If you put grammar rules and apply grammar rules in their conversation, you will see many run-ons and many mistakes as far as grammar is concerned. আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, কোনো একটি মুভির বা কোনো একটা স্পিচের আপনি ট্রান্সক্রিপ্টটা নিয়ে কোনো গ্রামার টিচারকে দেন, দেখেন এখানে কয়টা গ্রামাটিক্যাল মিস্টেক বের করতে পারবে। ইউ উইল সি, ট্রাস্ট মি, গো হ্যাড, আপনি এটা ট্রাই করেন, নিজেই দেখবেন। সো দ্য ফ্যাক্ট ইজ গ্রামার স্পিকিংয়ের ক্ষেত্রে কাজে লাগে না খুব বেশি। ইউ হ্যাভ টু নো হাউ টু স্পিক by listening from others, listening from natives. So এই গ্রামার স্টাডি করা বন্ধ করুন, এটা আপনাকে অনেক স্লো করে দেয়, আপনার যে কনফিডেন্ট লেভেল সেটাকে লো করে দেয়। স্লো এই জন্য কারণ আপনি বারবার চিন্তা করছেন আমি যেটা বলছি গ্রামাটিক্যালি সেটা রাইট অর রং, সো ইট টেক্স লট অফ টাইম অ্যান্ড ইউ ক্যান নট কমিউনিকেট প্রপারলি। অটোমেটিকলি আপনার ভিতর থেকে কথা আসবে না, বিকজ ইউ আর থিঙ্কিং টু মাচ। So that's why stop studying grammar. And then grammar আপনাকে স্লো করে দেয়, আপনার থিঙ্কিং প্রসেসকে স্লো করে দেয়, আপনার স্পিকিং প্রসেসকে স্লো করে দেয়। So do not study grammar. Please, I beg you. If you want to become fluent in English, do not study grammar. Don't try to be perfect. Because perfection in grammar while speaking is not perfect. নেটিভরা এভাবে কথা বলেই না। আমি এত বছর আমেরিকাতে আছি, আই নো ইট ফর ফ্যাক্ট। লেট মি টেল ইউ অ্যানাদার স্টোরি। আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, প্রথম যখন ইংরেজিতে ক্লাস নেওয়া শুরু করলাম, সো আই ইউজ টু গো টু টিচার্স টু চেক মাই রাইটিং ইফ দে আর কারেক্ট অ্যান্ড হোয়াট নট। আমি টিচারদের কাছে যেতাম আমার বিভিন্ন রাইটিং কারেকশন করানোর জন্য। অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজ, নেটিভ আমেরিকান স্পিকার্স বর্ন অ্যান্ড রেজড হিয়ার, ওরা ওদের পেপার নিয়ে যেত কারেকশন করানোর জন্য। অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজড এট দ্য বিগিনিং, হাউ কাম দে আর কামিং টু ফিক্স দেয়ার পেপার্স। ওরা তো ইংরেজিতে কথা বলে, দ্যাট ইজ দেয়ার মাদার টাং। ওরা কেন আসে ওদের ইংরেজি পেপার দেখানোর জন্য টিচারের কাছে? দ্যাট ওয়াজ শকিং টু মি। দেন আই রিয়েলাইজ স্পিকিং অ্যান্ড রাইটিং আর নট সেম। You need grammar for writing skills, not for speaking. If you want to speak fluently, you do not need to study grammar. In fact, you need to stop studying grammar. Yes, with emphasis, stop studying grammar. Otherwise, forget about becoming fluent in English. You can try rest of your life. Go ahead, try. আমি বললাম তো, আমি যখন এখানে আসলাম ইংরেজিতে আমি যেভাবে কথা বলছি, this is fluency. Yes, my English is not at the level where I can become a CNN journalist. I mean, if I wanted to, probably I could try and eventually I will become that level, but that's not one of my goals. I've been living here for many, many years and I'm surviving pretty well. So I'm happy with the level I am in. Yes, I can improve. So I try to improve every now and then, but I can say I'm fluent. And if you want to become like me, if you want to speak English fluently, please follow the process that I'm giving you. And আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট কথা বলতে চান, প্লিজ আমার এই টেকনিকগুলো আপনি একটু ট্রাই করে দেখেন। বিকজ আমি চাই আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা ইংরেজিতে দক্ষ হয়ে ওয়ার্ল্ড মার্কেটে কম্পিট করুক, তারা ডলারে ইনকাম করুক। That will boost our economy, that will boost our incomes for our next generation. It will change the economy. It will change the face of Bangladesh. People will know Bangladesh, like how people are depending on India nowadays. They will look after us as well. They will look up to Bangladesh. They will look up to Bangladeshi people. But you need to learn how to communicate in English. And these grammar rules, grammar books are the walls between us and to become fluent in English. So you need to jump. You need to break this wall. You need to go ahead. So please do me a favor and do yourself a favor. Try this technique for some time
If it doesn't work, let me know. And by the way, we have our Facebook page, absolutely free, where I'm putting contents almost on daily basis, almost. So please check that out. আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব পেজে কন্টেন্ট দেওয়া হচ্ছে, প্লিজ ফলো করুন, দেখুন, আপনারই উপকার হবে। অ্যান্ড আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, আমি লিংক দিয়ে দেব, সেটাতে আপনি ফ্রি জয়েন করতে পারেন। অলমোস্ট এভরি সানডে উই হ্যাভ লাইভ ক্লাস ফর ফ্রি, where you can speak with me, you can communicate with me, you can tell me your challenges. আপনার চ্যালেঞ্জগুলো আমাকে বলতে পারেন ইংরেজি শিক্ষার ব্যাপারে, and I will try to help you out as much as I can. যতটুকু সম্ভব আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ফ্রি গ্রুপটা জয়েন করুন যদি আপনারা ইংরেজি প্র্যাকটিস করতে চান। আমার কন্টেন্টগুলো ফ্রি, এগুলো দেখুন, টিপসগুলো ফ্রি, ট্রাই করুন। স্টিল ইফ ইউ নিড এনি হেল্প, প্লিজ ডু লেট আস নো, আমাদেরকে জানান। উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু হেল্প ইউ আউট ইন দিস জার্নি। দ্যাট ইজ ওয়ান অফ মাই গোল। ওকে, আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আই নো ইট উইল টেক টাইম টু সিট ইন ইউর ব্রেইন what I just said. Don't study grammar, throw grammar rules and throw grammar book away. এটা আপনার ব্রেনে বসতে একটু সময় লাগবে, I know. Don't freak out. Just think. গ্রামার স্টাডি করাই যদি একটি উপায় হতো, গ্রামার স্টাডি করাই যদি দি বেস্ট ওয়ে হতো, তাহলে এখন পর্যন্ত আপনি কেন ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না? আমরা কেন এত বছর ইংরেজি গ্রামার শেখার পরেও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না? হোয়াট আর দ্য রিজনস? আর নিজের দিকেই দেখুন, ছোটবেলা থেকে এখন পর্যন্ত কতদিন, কতবার আপনি বাংলা ব্যাকরণ স্টাডি করেছেন বাংলাতে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য? ডাজন্ট ইট সে সামথিং? এটা কি একটা সত্য বলে না যে গ্রামারের প্রয়োজন নেই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য? ডোন্ট টেক ইংলিশ অ্যাজ অ্যান এলিট সাবজেক্ট দ্যাট উই নিড টু স্টাডি। টেক দ্যাট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ and just learn language. আর মিস্টেক করতে ভুল করবেন না। Mistakes are necessary. If you don't make mistake, you will not get better at it. So আশা করি আমার কথাটা, আমার মনের কথাটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি আমার এই টিপস আপনাদের হেল্প লাগবে। যদি ডিসএগ্রি করেন জানান, কেন ডিসএগ্রি করছেন, শুধু ডিসএগ্রি বললে হবে না, কেন ডিসএগ্রি করছেন কমেন্ট সেকশনে জানান। আর যদি অ্যাগ্রি করেন তাও জানাতে পারেন। And please do follow our page for updated contents, and আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার মনে হয় এখান থেকে আপনি কিছু পাবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের গ্রুপটা জয়েন করতে পারেন যদি চান, একটা কমিউনিটির সাথে আপনি থাকতে চান ইংরেজি প্র্যাকটিস করার জন্য। এবং আমার সাথে যদি কানেক্ট হতে চান লাইভ সেশনে এভরি সানডে বাংলাদেশ সময় রাত 9টা-10টার দিকে গ্রুপে ইনফরমেশন দেওয়া থাকে, সেখানে আপনি জয়েন করতে পারেন, অ্যান্ড উই ক্যান টক, নো প্রবলেম। আই উইল ট্রাই টু হেল্প ইউ আউট। ওকে, সো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আবার কথা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।